রাজ্যে সরকার পরিবর্তনের পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ শুরু করেছে পুলিশ প্রশাসন। দীর্ঘদিনের অমীমাংসিত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে শুরু হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের মোট ৩৬ জন কর্মী সমর্থক ইসলামপুর আদালতে আত্মসমর্পণ করেন। চোপড়া দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষ ও অশান্তির জন্য পরিচিত। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুরনো মামলাগুলির নিষ্পত্তিতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে। পুলিশি ধরপাকড়ের আশঙ্কায় অভিযুক্তদের একাংশ আদালতের দ্বারস্থ হন বলে জানা গেছে। পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই প্রশাসনের পদক্ষেপ হওয়া উচিত। আজকে কোর্টে আসার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে তৃণমূলের জমানায় বিরোধীরা আমরা কতটা অত্যাচারিত ছিলাম, তার নমুনা হচ্ছে আজকে কোর্টে আসা। কারণ 2018 পঞ্চায়েত নির্বাচনে দাসপাড়া পঞ্চায়েত গঠনের সময় খাটাখোয়াতে সমীরুল ইসলাম নামে একজন মারা যায়। আমরা সবাই পুলিশের সঙ্গে বসে থাকা সত্ত্বেও আমাদের 24 জনের নামে কেস দেয়। সেই সময় আমরা জোটবদ্ধভাবে কিন্তু সেই সময় পঞ্চায়েত নির্বাচনটা আমরা লড়াই করছিলাম, কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে এই কেসটাকে এতদিন চেপে রেখে 2024 সালে ডিসেম্বর মাসে চার্জশিটটা দিয়ে দেয়। যেখানে 24 জন লোক ছিল, সেখানে চার্জশিটে 57 জনের নাম দিয়ে চার্জশিটটা করে দেয়। আজকে কতজন আপনারা সারেন্ডার করছেন? আজকে আমরা সর্বমোট 36 জন সারেন্ডার করছি। কতজন? 57 জন। বাকিটা কি হলো? বাকি তার মধ্যে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল, কিছু লোক বেলে আছে। ধরেন যে আপনার বেলে প্রায় 17 জন বেলে আছে। এই যে সমীরুল ইসলাম যে খুন হয়েছিল, সে কি কোনো দলেরই ছিল না। এটা হচ্ছে একটা পরিকল্পনা ছিল সেই সময় তৃণমূলের। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে কিভাবে ধরে মারপিট করছে, মরে যাওয়ার পরে আমাদের নাম দিয়েই কেসটা করা হয়েছিল। কিন্তু পুলিশ তদন্ত করে এখনও কোনো কিছু বলতে পারছে না। এই যে এখন সরকার, বাংলায় সরকার চেঞ্জ হয়ে বিজেপি গভর্নমেন্ট আসছে, এই যে ধরপাকড় শুরু হয়েছে, এই নিয়ে কী বলবেন? দেখেন, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় সেটা তো ঠিকই আছে। এখন আমাদের নামে যেহেতু ওয়ারেন্ট আছে, তো আমরাও যেহেতু আইনের শাসনকে সমর্থন করি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে মান্যতা দিই, সেই কারণে কিন্তু আমরা সবাই চাইছি যে কেন ধরপাকড় আমাদের করবে। আমরা যেহেতু বিরোধী দল, এখনও বিরোধী দল, বিজেপি ক্ষমতায় আসলেও তো আমরা বিরোধী, তো সেই কারণে বিরোধী হিসাবে আমাদের প্রথমে আমাদের সারেন্ডার করে আমাদের বেল নিয়ে নেওয়া উচিত। সেই কারণে কিন্তু আজকে বেল নিতে আমরা আসছি। শুধু আপনারাই নয়, চোপড়ায় শাসক দলের, এখন তো শাসক দল না, তৃণমূলের অনেক দাপর নেতারা অ্যারেস্ট হচ্ছেন, কেউ সারেন্ডার করছেন, এই ব্যাপারে কী বলবেন? দেখেন, চোপড়ার রাজনীতির ব্যাপারে তো আর আমার বলার অপেক্ষা রাখে না। চোপড়ার ব্যাপারটা সমস্ত পশ্চিমবাংলায় জানে। চোপড়ার সমস্ত পশ্চিমবাংলার থেকে বাইরে ক্ষমতায় থাকার সময় যে জুলুম, যে অত্যাচারটা আমাদের উপরে হয়েছে, সেটা তো লুকিয়ে রাখার নাই। সেই কারণে এখন তাদের নামে যে কেসগুলো আছে, বিরোধী হিসাবে বলেন বা সরকারি যে ছিল, বিরোধী তো এই কয়দিন হলো আর কি, আপনার কাউন্টিংয়ের 4 তারিখের পরে। তার আগে তো তারা সরকারে ছিল, তাদেরও তো অনেক কেস কামারি ছিল। এখন যেহেতু সবাইকে অ্যারেস্ট পুলিশ খুঁজতে, তো ওদেরকেও খুঁজছে, এই জন্যে তারা আসছে, বেল টেল নিতে আসছে। হ্যাঁ, কেস তো অনেক আছে, আমাদের ওয়ারেন্টও প্রচুর লোকের আছে। পুলিশ একটু অভিযান আকারে হচ্ছে যে তৎপরতা সবচেয়ে বেশি আমাদের চোপড়াতেই শুরু করেছে, যার ফলে আমাদের লোকের নামে যা কেস ছিল, আমরা পুলিশকেও বলেছি যে আমরা সারেন্ডার হয়ে যাচ্ছি। বেশ কিছু লোক আমাদের কংগ্রেস, সিপিএম এবং একটা অংশ তৃণমূলেরও আছে। 2-3টে কেস ছিল যেগুলো খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল। সেই কেসগুলোর আমরাও আলোচনা করে বলেছি যে না, সারেন্ডার হয়ে যাও, তারপরে বেল যা হওয়ার হবে, এই অবস্থায় আছে।